29 মে যারা মালয়েশিয়া যেতে পারেনি, 18,000 প্লাস কর্মী তাদের ই ভিসা হয়েছিল, ম্যান পাওয়ার হয়েছিল, তারা আমরা আজকে দাঁড়ে দাঁড়ে 7 থেকে 8 মাস ধরে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে আছি। মন্ত্রণালয়ে বারবার যাওয়া সত্ত্বেও আমাদের কোনো ডিসিশন দেওয়া হয়নি। আমরা এর আগে মানববন্ধন করেছি, মানববন্ধনে তখন আমাদের প্রবাসী কল্যাণ ভবনে গেছি, প্রবাসী ভবনে যাওয়ার পরে আমাদের কোনো ডিসিশন দেওয়া হয়নি। বলছে যে এই মাসে, সামনের মাসে, এই মাসে, সামনের মাসে। আমরা একজনের ভুক্তভোগী 5 লাখ 6 লাখ টাকা দালালকে দিয়ে আজকে সবাই ঢাকা শহর পড়ে রয়েছে, বাড়ি যেতে পারতেছে না ঋণের কারণে। কেউ ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারতেছে না, কোনো আনন্দ ফুর্তি থাকতে পারছে না ঋণের কারণে। তাই আমরা বলবো যে আমাদের এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ভিতরে আমাদের ই ভিসা হয়েছে, প্রত্যেককে নিতে হবে। ই ভিসা হয়েছে, মালয়েশিয়া সরকার যখন বলে গেছে, তখন আমাদের আশ্বাস দিচ্ছে, আমাদের হাল ছেড়ে দিছি। যখন মালয়েশিয়া ইব্রাহিম এসে বাংলাদেশে বলছে যে আমাদের 18,000 কর্মীকে নেবে, তখন আমাদের জীবনটা আবার ফিরে পেয়েছি। আমরা চাই যে আমরা এই জীবনটা আবার বাঁচতে, আমরা চাই যে আমরা প্রবাসী বাংলাদেশকে আরো উন্নত করতে। আমরা যদি প্রবাসী বাংলাদেশকে উন্নত করতে পারি, আমাদের দেশের জন্য ভালো। এটা আমাদের সরকার কেন বুঝে না? আমরা চাই আমাদের যে 18,000 কর্মী যাদের এই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার বাদ আমার যাদের এই ভিসা হয়েছে, সরকারিভাবে এই ভিসা দেওয়া হয়েছে, সবাইকে আমাদের নিতে হবে। তাই আমাদের একটাই দাবি, আমাদের মালয়েশিয়া নিতে হবে। আর দ্বিতীয় দাবি আমাদের যে 18,000 কর্মী যাদের এই ভিসা হয়েছে, সবাইকে নিতে হবে। ম্যান পাওয়ার হয়েছে এমন কোনো লোক না, যাদের এই ভিসা সবাইকে নিতে হবে। যারা লোক আছে অন্য দেশে চলে গেছে তাদের সাবজেক্ট বাদ, এছাড়া যারা আছে সবাইকে আমাদের নিতে হবে। আর ভুক্তভোগীরা একজনের ব্যাংক থেকে লোন নিছে, লোন শোধ করতে করতে আজকে একজন বাড়ি ঘরে ছাড়া হয়ে গেছে। আমরা চাই যে আমাদের এখানে আমাদের সরকার আমাদের হেল্প করুক। আমরা আজকে আন্দোলন করে ছাত্ররা সরকার গঠন করছি, সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে কে আমাদের দিকে তাকাবে? তাই আমরা চাই যে সরকার আমাদের দিকে তাকায়। আর যদি আমাদের এখানের ভাই সবাই যদি একটা ভাই ভুক্তভোগী হয়, তাহলে প্রত্যেকটা রেমিটেন্স ভাইদেরকে বলতে আসি, ভাই আপনার রেমিটেন্স বন্ধ করে দিবেন। কারণ ভাই আপনারা ভাই, আমরা ভাই, আপনার ছোট ভাই আমি, ভাই আপনার ছোট ভাই আমি বলতে আসছি যে যদি আমাদের সেখানে গায়ে একটা ফুলের টোকা লাগে, তাহলে প্রত্যেকটা দেশের রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে। রেমিটেন্স বন্ধ করলে বাধ্য আমাদের নেওয়ার পর তারা নেবেন। তাই সকলের কাছে বিনীত অনুরোধ করতে আসছি, স্যার আমাদের যে সমাধানটা দেওয়া হোক। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের আজকের মতো ডিসিশন দিবে, তারা আমাদের নিয়ে কি করতে চায়। হয়তো আমাদের বাঁচতে রাখবে না, হয়তো আমাদের মৃত্যুবরণ করুক, আমাদের প্রশাসন দিয়ে আমাদের গুলি করে আমাদের এখানে মেরে ফেলুক, আমাদের কোনো আপত্তি নাই। এখানে আমাদের ভাই এখানে 5-6 জন সাদা কাপড় নিয়ে আসছে, তারা আজকে বলছে যে আমরা এখান থেকে ডিসিশন নিয়ে যাবো না, হয়তো আমরা রাস্তায় এখানে লাশ হয়ে বাড়ি ফিরবো। তাই আমরা সরকারের কাছে এটাই আমরা আশা করি।